আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ছোট্ট করে ঈদের আগের দিন থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ছোট করে একটা ব্লগ। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের ঈদের দিন, যেহেতু ইংল্যান্ডে আমরা, তো আমাদের ঈদটা কিভাবে শুরু করলাম বা করছি, তো সেটাই জাস্ট ছোট করে ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখে নেই। তো প্রথমে ঈদের আগের দিন থেকেই, তো আগে অ্যাকচুয়ালি একদিন আগে না, 2-3 দিন আগে থেকে আসলে সবার ঘরেই ঘর গোছানো শুরু হয়ে যায়, ঘর পরিষ্কার করা, এটা তো আসলে সব জায়গায়। তারপরেও মানে আমরা যা করি আসলে, যদিও ঘর ক্লিনই থাকে, তারপরেও ঈদ বলে কথা একটু তো গুছাতে হয়ই আবার। তো মোটামুটি যতটুকু পেরেছি হুবার করে সব কিছু টাইডাই আপ করে নিয়েছি। তো এই তো, আর কেউ গেস্ট আসলে তখন আসলে আরও করা হয়। আর যেহেতু আমরা সকালবেলায় ঈদের দিন চলে যাই আমার শাশুড়ি বা জায়ের বাসায়, তো আর সারাদিন ওখানেই থাকি, ননদের এখানে বা বিভিন্ন জায়গায় আসলে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে থাকা হয় আসলে ঈদের দিনটা। তো সেভাবে আসলে বাসায় তেমন কিছু রান্না হয় না। তারপরেও ঈদের দিন বলে কথা, ঈদে যদি একটু ভালো মন্দ না রান্না হয় তাহলে ঈদ বলে মনে হয় না। তারপর চেষ্টা করেছি খুব কম করে কিছু রান্না করার, যেমন গরুর মাংসটা ভুনা করেছি, সামান্য করে চিকেন বিরিয়ানি করেছি, আর সেমাই, 2 রকমের পিঠা, এই তো। আর সেমাইয়ের মধ্যে আমি জর্দা সেমাইটাই পছন্দ করি। আর যখন মানে মাঝে মাঝে আসলে দুধ সেমাইটাও করি, তো আজকে আর করলাম না। তো যাই হোক, সকালবেলা তো খেজুর খেয়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাবে, তো সেই জন্য সেরকম প্রিপারেশন আসলে করা হয়নি। তো যাই হোক, পরেরটা পরে করব আস্তে ধীরে। তো আপাতত যেগুলো বেশি হেভি কাজ সেগুলো আমি সেরে নিচ্ছি। তো ঈদের আগের দিন তো দেখলেন, তারপর এই তো ঈদের দিনের জন্য বিরিয়ানিটা করে নিলাম সকালবেলা উঠে। আর এই যে পিঠাগুলো, এই পিঠাগুলো কিন্তু আমি ঈদের আগের দিন সন্ধ্যা বিকেল থেকে শুরু করেছি 2 রকমের। যেমন একটা মিষ্টি পিঠা করেছি, আর একটা হলো ঝাল পোয়া পিঠা। তো আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর পিঠাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আপনারা মিষ্টি এবং ঝালের পরিমাণটা বুঝে দিতে পারেন। তো যাই হোক, কেমন হয়েছে আমার আজকের সমস্ত কিছু আয়োজন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এবার আমরা ঈদ শপিংয়ে আসলে যাইনি, অনেক আগে করে ফেলেছিলাম, যার জন্য আসলে ওভাবে দেখানো হয়নি। আর আগের অনেকগুলো আগে ব্লগে হয়তো দেখেছেন আমরা শপিং করেছিলাম, সেই ব্লগগুলো আমরা ছেড়েছি, তো সেই জন্য আর এখন আর নতুন করে দেইনি। তো আমরা কি ড্রেস পরছি ঈদে সেগুলো অবশ্যই ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো। আই হোপ ভালো লাগবে। তেমন খুব যে গর্জিয়াস কিনেছি তা কিন্তু না, মোটামুটির মধ্যে কিনেছি। তো যাই হোক, আর এখানে তো একদিনের বেশি পরাই হয় না, কারণ এখানে শীত প্রধান দেশে আমরা অন্য কিছু পরে থাকি। তো যাই হোক, এ তো আমার জর্দা সেমাই আর পিঠাগুলো। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার ঈদ আয়োজন তো মোটামুটি রেডি। তো বাকি টাইমটা আমি রেস্ট করব, সবাইকে SMS করব, ঈদ শুভেচ্ছা জানাবো। সেই জন্য মানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আর্লি কাজগুলো শেষ করার। তো এই তো সন্ধ্যের টাইম, ইফতারের টাইম হয়ে আসছে। তো ইফতার আমি মোটামুটি বাসায় যা ছিল সেগুলো খেয়ে নিয়েছি। তো সালাডটাকেও কেটে রেডি করে নিয়েছি। তারপর এই তো আমাদের এখানে বিকেল থেকে সন্ধ্যের অবস্থা বা পরিবেশটা কিরকম, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখতে ভালো লাগছিল, আবার একটু কেমন জানি মনটাও খারাপ লাগছিল যে ঈদের দিন যেন ক্লাউড না হয়, রোদ থাকলে ভালো লাগে, যেহেতু এখানে ঠান্ডার দেশ, তো রোদটা থাকলে একটু ভালো লাগবে। কিন্তু যাই হোক, কিছু করার নেই, আজকের ওয়েদারটা খুব একটা বেশি ভালো না। গত 2-3 দিন খুব ভালোই ছিল, গরম ছিল, রোদ ছিল, আজকে কেন জানি হঠাৎ ক্লাউডি। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।